আজকে আমরা বিএসসি ম্যাথামেটিক্সের গ্রাফ থিওরির সেকেন্ড পার্ট শুরু করতে চলেছি। এই ভিডিওতে আমরা গ্রাফ থিওরির আরও কিছু ডেফিনেশন এবং প্রপার্টি সম্বন্ধে জানব। তাছাড়াও কিছু কোশ্চেন আজ সলভ করে দেখাবো। প্রথমে আমরা আগের দিনে ভিডিওর পর কিছু যে ডেফিনেশন বাদ ছিল সেগুলো স্টার্ট করি। প্রথমে আমরা জানব মাল্টিগ্রাফ। বলছি যে গ্রাফে লুপ প্রেজেন্ট থাকবে না, সেড লুপ, কিন্তু প্যারালাল এজ থাকতে পারে। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি যে when a graph present parallel edge but self loop not exist। ঠিক আছে, সেলফ লুপ থাকলে হবে না, শুধুমাত্র প্যারালাল এজ থাকতে পারে। আমি একটা এক্সাম্পল দিই। এটা একটা গ্রাফ, এখানে সেলফ লুপ থাকবে না, মানে এই ধরনের যে ব্যাপারগুলো থাকবে না, একটা প্যারালাল এজ থাকতে পারে। এটাকে আমরা কি বলবো? মাল্টিগ্রাফ। বোঝা গেল এটা? এরপর চলে আসবো পেসুডোগ্রাফ। পেসুডোগ্রাফ হচ্ছে ঠিক এর অপোজিটটা, অর্থাৎ when a graph present self loop but parallel edge not exist, তখন আমরা সেটাকে পেসুডোগ্রাফ বলবো। এখানে একটা এক্সাম্পল দিয়ে নিই। এক্সাম্পলটা যে যা খুশি নিজের মতো করে নিতে পারে। আমি এখানে একটা সেলফ লুপ নেব, কিন্তু কোনো প্যারালাল এজ নেই, তাহলে এগুলোতে এজগুলো নাম দিয়ে দিই E1, E2, E3, E4। এখানেও E1, E2, E3, E4। ঠিক আছে, এরপর চলে আসবো কমপ্লিট গ্রাফ। এটা খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশন। A graph is said to be a complete graph a graph is said to be complete graph when there is an edge between every pair of vertex। ঠিক আছে, কি বোঝাচ্ছে এর দ্বারা?
যে একটা গ্রাফকে আমরা কমপ্লিট গ্রাফ বলবো তখনই when there is an edge, মানে একটা এজ থাকবে কোথায়, বিটুইন এভরি পেয়ার অফ ভার্টেক্স বা ভার্টিসেস। আমি একটা এক্সাম্পল দিই, যদি আমি একটা এরকম গ্রাফটা নিই v1 v2, তাহলে এটা কি হচ্ছে, দুটো ভার্টেক্স, তাহলে বিটুইন টু ভার্টেক্সের মধ্যে একটা এজ আছে v1। এরকম একটা গ্রাফ টানলাম v1 v2 v3, তাহলে এখানে দেখছি প্রতিটা পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে একটা মিনিমাম এজ আছে, এখানেও আছে এখানেও আছে, দুটো ভার্টেক্সের মধ্যে সবসময় একটা এজ থাকতে হবে, তাহলেই আমরা সেটাকে কমপ্লিট গ্রাফ বলবো। আমরা যদি গ্রাফটা এইভাবে নিতাম, এটা কি কমপ্লিট হতো, v1 v2 v3 v4, তাহলে আমরা দেখি এই দুটো ভার্টেক্সের মধ্যে এজ আছে e1 e2, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, কিন্তু v1 এর সঙ্গে v4 এর কোনো এজ নেই, ঠিক আছে, এই জায়গাটা নেই, তাহলে এটাকে আমরা কমপ্লিট গ্রাফ বলতে পারবো না। তাহলে কমপ্লিট গ্রাফ হলে এভরি পেয়ার অফ ভার্টেক্স, ঠিক আছে, তাদের মধ্যে এজ থাকতে হবে। তাহলে এটা যদি জয়েন্ট হতো তাহলে আমরা বলতে পারতাম এটা কমপ্লিট গ্রাফ। এটা যেহেতু নেই তাহলে দিস ইজ নট এ কমপ্লিট গ্রাফ, কারণ এই v1 এবং v4 এর মধ্যে কোনো এজ নেই। এরপর চলে আসবো এই কমপ্লিট গ্রাফকে আমরা কিভাবে ডিনোট করব। ইট ইজ ডিনোটেড বাই kn। kn দেওয়া মানে জানতাম আমরা এটা কমপ্লিট গ্রাফ, যেখানে হয় n equal to number of vertices, নাম্বার অফ ভার্টেক্স, ঠিক আছে, এনটা হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। তার মানে k1 কি বোঝাচ্ছে, আমরা পরপর স্টার্ট করব। আচ্ছা, এখানে n নট ইকুয়াল টু 0, n এর ভ্যালু কখনোই 0 হবে না, কারণ গ্রাফ থিওরিতে এজ, এটাকে একটা এজ বলে আর এটাকে একটা ভার্টেক্স বলে। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভার্টেক্স এজ ছাড়াও হতে পারে, ঠিক আছে, ভার্টেক্স এজ ছাড়াও হতে পারে, কিন্তু এজ কখনো ভার্টেক্স ছাড়া হবে না। অর্থাৎ গ্রাফ থিওরিতে এজটা সবসময় ভার্টেক্সের উপর ডিপেন্ডেন্ট, ভার্টেক্স ছাড়া এজটার কোনো মিনিং হয় না, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ভার্টেক্স থাকলে গ্রাফ থিওরিতে সেটা এক্সিস্ট করবে। তার মানে ভার্টেক্সটা এজের উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু ভার্টেক্স ছাড়া এজ এখানে অর্থহীন, এটা খেয়াল রাখতে হবে যে গ্রাফ থিওরিতে উইদাউট ভার্টেক্স কোনো এজ থাকতে পারে না, কিন্তু উইদাউট এজ ছাড়া ভার্টেক্স থাকতে পারে। উইদাউট ভার্টেক্স ছাড়া এজ থাকবে না, কিন্তু উইদাউট এজ ছাড়া ভার্টেক্স থাকতেই পারে। এটা রাইট, এটা রং। সেই জন্য এই n এর ভ্যালু কখনো 0 হবে না, কারণ k0 মানে কি বোঝাচ্ছে, নাম্বার অফ ভার্টেক্স মানে 0, কিছুই নেই, তো দিস ইজ নট পসিবল। তাহলে n এর ভ্যালু আমাদের 1 থেকে স্টার্ট হবে, আর এখানে সব সময় পজিটিভ ইন্টিজার হবে, কোনো ফ্র্যাকশন আসবে না। k1 গ্রাফটা কেমন হবে দেখতে, শুধুমাত্র একটা ভার্টেক্স থাকবে এরকম, k2 টু ভার্টেক্স, যেহেতু 2 আছে তাহলে v1 v2, এদের মধ্যে একটা এজ থাকলো,
K3 আমরা দেখছি যে এভরি পেয়ার অফ ভার্টেক্স মধ্যে এজ প্রেজেন্ট। এখানে V1 V2 V3 প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে এজ আছে। এরপর চলে আসি K4 এর ফিগারটা কেমন হবে? 4 ভার্টেক্স V1 V2 V3 V4 এভরি পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে এজ কমপ্লিট হলো কি হয় না, কারণ এই V1 এর সঙ্গে V3 কানেক্টেড নেই, তাহলে এটা একটা হবে। প্রত্যেকটা পেয়ারের মধ্যে হতে হবে। এখানে যেমন প্রত্যেকটা সঙ্গে কানেক্টেড আছে, এভরি পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে এই আছে, কিন্তু এখানে এটা ছিল না। V1 এর সঙ্গে V3 আবার V2 এর সঙ্গে V4 ছিল না, তাহলে এটা যদি নিয়ে নিই তাহলে আমাদের সব কন্ডিশন কমপ্লিট গ্রাফে স্যাটিসফাই হচ্ছে। তাহলে এইভাবে আমরা কমপ্লিট গ্রাফগুলো প্রেজেন্ট করব। আচ্ছা, K6 গ্রাফটা আমি বাড়ির জন্য দিয়ে রাখছি। এই গ্রাফটা তোমরা চেষ্টা করবে তৈরি করা, ঠিক আছে? এরপর আমরা চলে আসবো হ্যান্ডশেক থিওরামের একটা করলারি ছিল বা আছে, সেটা নিয়ে আলোচনা করব। গ্রাফ থিওরি খুবই ইন্টারেস্টিং টপিক। যদি আমরা এটাকে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, আশা করি সবার ভালো লাগবে। তাহলে হ্যান্ডশেক থিওরামটা কি ছিল? যে sum of degree of vertices equal to 2 into m, that is 2 into number of edge। E দ্বারা এখানে edge সেটের এলিমেন্টকে বোঝা হয়, that is cardinality of E। তাহলে এটা আমরা হ্যান্ডশেক থিওরামে পড়েছিলাম এবং এটা দিয়ে একটা আমরা কোশ্চেনও করেছি। where m is the number of edges। এখন করলারিটা হলো
every graph has an even number of vertices of odd degree। যে প্রত্যেকটা গ্রাফের আমরা ইভেন সংখ্যক ভার্টেক্স পাবো যাদের ডিগ্রি অড হবে। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক। আমি একটা গ্রাফ নিলাম, এটা v1 v2 v3, তাহলে এখানে তিনটে ভার্টেক্স আছে। এখানে আমি যদি একটু বাড়িয়ে নিই, এটা v4, দিস ইজ নট এ কমপ্লিট গ্রাফ। যদি এবার আমরা কমপ্লিট গ্রাফের একটা এক্সাম্পল নিয়ে দেখব, তাহলে ডিগ্রি অফ v1 কি হচ্ছে 2, যেহেতু দুটো e1 e2 e3 e4। ডিগ্রি অফ v2 এখানেও 2, ডিগ্রি অফ v3 3, ডিগ্রি অফ v4 1। ডিগ্রি বার করে আমরা আগের ভিডিওতে দেখেছি। এখন আমাকে এখানে বলেছি এভরি গ্রাফ হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ ভার্টিসেস। ইভেন নাম্বার অফ ভার্টিসেস, তাহলে কতগুলো ভার্টেক্স আছে যাদের ডিগ্রি অড? তাহলে এই 3টা অড নাম্বার, 1টা অড, তাহলে এরকম ভার্টেক্স কটা আছে? দুটো, 2। তাহলে 2টা কি ইভেন? ঠিক আছে, তাহলে বোঝা গেল যে যে কোনো গ্রাফের ইভেন নাম্বার অফ ভার্টিক্সের ডিগ্রিটা অড সংখ্যক হবে, অড ডিগ্রি হবে। তাহলে আমরা দুটো ভার্টেক্স খুঁজে পেলাম, তার মানে ইভেন নাম্বার, 2টা ইভেন নাম্বার। ঠিক আছে, তাদের ডিগ্রি কি অড হচ্ছে। এইটাই হচ্ছে করলারির মূল বিষয়বস্তু। এরপর যদি আমরা কমপ্লিট গ্রাফ একটা নিই, v1 v2, আচ্ছা এগুলো আমরা এবিসি দিয়েও লিখতে পারি স্মল লেটারে, বা 1 2 দিয়েও লিখতে পারি। আমি এবিসিডি একটা লিখি, এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি বার করব। ডিগ্রি অফ এ কত হবে? 3, ডিগ্রি অফ বি 3, ডিগ্রি অফ সি 3, ডিগ্রি অফ ডি 3। ঠিক আছে, তাহলে এখানে সবাই যেহেতু ইকুয়াল চলে এসেছে, সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা, এটা ঠিক বোঝানো যাচ্ছে না যে ইভেন নাম্বারের অড ডিগ্রি হলো কি, এখানে তবু বলা যাচ্ছে যে এখানে 4টে মানে ইভেন সংখ্যক, ঠিক আছে 4 আছে, তাহলে ইভেন সংখ্যকের ডিগ্রি কি অডই আসছে, 3টা অড। প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে আমাদের এই প্রপার্টি হোল্ড করবে। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে বলতে পারি যে সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিসেস ইকুয়াল টু সাম অফ এগুলো হচ্ছে ইভেন ডিগ্রি ভার্টিসেস, এটা হচ্ছে অড ডিগ্রি ভার্টিসেস। তার মানে যে কোনো গ্রাফে টোটাল ডিগ্রির সাম যা হবে, সেখানে
ইভেন ডিগ্রির সাম এবং অড ডিগ্রির সামের সঙ্গে দুটো সাম, অর্থাৎ এগুলোকে অ্যাড করলে এর সঙ্গে সমান হয়ে যাবে। বেশ, আর একটা জিনিস আমরা এখানে খেয়াল করব, এই রাইট হ্যান্ড সাইডে যেহেতু 2 এর মাল্টিপ্লিকেশন আছে, ঠিক আছে, সেই জন্য ডিগ্রির সাম সবসময় ইভেন নাম্বার আসবে। কারণ যে কোনো নাম্বারকে, সাপোজ পি যে কোনো যদি নাম্বার হয় তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কি ইভেনই আসবে। তবে ডিগ্রির সাম সবসময় ইভেন হবে যে কোনো গ্রাফের ক্ষেত্রে। যদি আমরা এরকম একটা গ্রাফ দিই v1 v2, ডিগ্রি অফ v1 কত 1, ডিগ্রি অফ v2 কত 1, তাহলে এদের সামটা কি আসবে, একটা ইভেন এবং অড সংখ্যক ডিগ্রির সাম আসবে। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুটোকে যোগ করলে 2 আসছে, দ্যাট ইজ ইভেন নাম্বার। প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে তোমরা এগুলো চেক করবে। এখন আমরা একটা কোশ্চেনে চলে আসি, যদি এভরি গ্রাফ কোশ্চেনটা কি আছে, যে হাউ মেনি ভার্টিসেস আর there in a graph with 50 edges if each vertex is of degree three, ঠিক আছে, বলছে হাউ মেনি ভার্টিসেস আর ইন এ গ্রাফ, কতগুলো ভার্টেক্সের 50 এজ ইন ইচ ভার্টেক্স অফ ডিগ্রি 3, একটি ভার্টেক্সের গ্রাফের 15টা এজ আছে, ঠিক আছে, এবং ইচ ভার্টেক্স অফ ডিগ্রি কি বলেছে 3, তাহলে কতগুলো ভার্টেক্স আছে আমাকে এখানে বার করতে হবে, নাম্বার অফ ভার্টেক্স। এই কোশ্চেনটা বোঝা গেল যে একটি গ্রাফের 15টা এজ, এটা আমরা গ্রাফিক্যালি আঁকতে গেলে অনেক টাইম লাগবে, আমরা কোশ্চেনটা শুরু করবো, এটা 2 মার্কসের কোশ্চেন। তাহলে এম হেয়ার নাম্বার অফ ইকুয়াল টু এম ধরি আমরা, দ্যাট ইজ কার্ডিনালিটি অফ এজ সেট ইকুয়াল টু 15, এটা বলা আছে কোশ্চেনে। এবং প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি বলে দিয়েছে 3, তাহলে আমাকে বার করতে হবে নাম্বার অফ ভার্টিসেস। তাহলে আমরা ধরে নেব লেট এন বিডি বা এন সংখ্যক নাম্বার অফ ভার্টিসেস প্রেজেন্ট। তাহলে এই প্রপার্টি অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে সাম অফ, এখানে ফর্মুলাটা আছে ডিগ্রিজ অফ ভিআই
ভার্টেক্সগুলোর ডিগ্রির সাম ইকুয়াল টু 2m, দিস ইকুয়াল টু 2 ইন্টু m এর ভ্যালু 15, দিস ইকুয়াল টু 30, এবং প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি এখানে 3। তাহলে আমরা n নাম্বার অফ ভার্টেক্স পেয়েছি, তাহলে 3n হবে, n ইন্টু 3 এটা, ঠিক আছে। আমরা n সংখ্যক যদি ভার্টেক্স নিই তাহলে তাদের সাম করলে কি হবে, 3n হবে, 3n ইকুয়াল টু 30, তাহলে n ইকুয়াল টু 30 এটা লজিক্যালি আমরা বুঝতেই পারছি যে এখানে 3n হবে সাম অফ নাম্বার অফ ভার্টিসের ডিগ্রিটা, 3 ইকুয়াল টু 10, তাহলে এটা आंसर। এখানে এই গ্রাফের 10টা ভার্টিস পাওয়া যাবে। এরপর চলে আসবো কোশ্চেন নাম্বার 2। The graph contains a graph contains 21 edge and 3 vertices. Of degree 4, 3 vertices 4, and all the other vertices of degree 2, and all the other of degree 4, 2. Find the total number of vertices. এখানে total number of vertices চাইছে, find the total number of vertices. তাহলে কি বলছে কোশ্চেনটা, the graph contains 21 edge, that is here number of edge m by e যাই বলি equal to 21, 3 vertices of degree 4, তাহলে 3 vertices degree 4 হলে sum of degree of vi equal to কি লিখতে পারি, 2 into m, we know that এটা। এবার এটা দুটো পার্টে ভাগ হয়েছে, 3 ভার্টিসের ডিগ্রি হচ্ছে 4, তাহলে অল আদার ভার্টিসেস, আমরা এবার আদার ভার্টিস কতগুলো জানি না, তাহলে আমরা লেট n নাম্বার অফ ভার্টিসেস, যেটা আমাদের কোশ্চেনে বার করতে বলছে, অফ ডিগ্রি, ধরে নিলাম এটা কত বলেছে 2, তাহলে n নাম্বার অফ ভার্টিসে আদার ভার্টিসে বার করতে, n নাম্বার অফ ভার্টিসের ডিগ্রি কত 2, এটা আমরা ধরে, তাহলে এটাকে আমরা 2n প্লাস আদার যে ভার্টিস 3 ভার্টিসের ডিগ্রি কত 4 তার সাম হবে, তাহলে 3 ইন্টু 4, আর m এর ভ্যালু কত 21, তাহলে 42, 2n প্লাস 12, 2n ইকুয়াল টু 30, 42 মাইনাস 12, তাহলে n ইকুয়াল টু 30/2, which equal to 15। এখানে কোশ্চেন আমাকে দিয়েছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভার্টিসেস, তাহলে আমরা আদার ভার্টিসেস কতগুলো পেলাম 15, therefore আর এখানে 3 ভার্টিসেস ছিল, therefore টোটাল নাম্বার অফ ভার্টিসেস ইকুয়াল টু 3 প্লাস 15 ইকুয়াল টু 80, এটা आंसर। তাহলে আমরা আজ কি কি পড়লাম,
কিছু ডেফিনেশন, হ্যানসেন থিওরেমের করলারি এবং কমপ্লিট গ্রাফটা পড়লাম, এবং সেখান থেকেও একটু ভালো আমাদের একটা কনসেপ্ট তৈরি হলো, এবং দুটো কোশ্চেন আমরা করলাম। এরপর আমরা পরের যে স্টেপ আছে সেগুলোতে এগিয়ে যাব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও বা শেয়ার করে দিও তোমাদের পরিচিত যে সমস্ত বন্ধু বান্ধব আছে, যাতে করে তাদেরও একটু হেল্প হয়। এবং সবশেষে আমি বলি যে তোমরা আমার ভিডিওগুলো পরপর দেখে যাও, তোমাদের অবশ্যই কাজে দেবে।